আসসালামু আলাইকুম। সাতক্ষীরা জেলার কলারা থানার অন্তর্গত কামারআলী একটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী তথা পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একথা শুনে আমি খুবই আনন্দিত। বছর ভরে নুজ্জতা হেতু বাক্সতে হারিয়ে ফেলছি, কণ্ঠ উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তবু মিলনী অনুষ্ঠানের কথা শুনে না বলে পারছি না। এই বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিয়োজিত এ মর্মে কিছু লোকের কথা আমি স্মরণ না করি পারিনি। প্রথমে স্মরণ করি বাউনালী গ্রামের মোহাম্মদ বসির মল্লিক, ওভাবুর গ্রামের মিলিত আইব আলী মোড়ল, কামারআলী গ্রামের আব্দুস সোমান মোড়ল, দাউদ আলী দফাদার, পুরাতন চেয়ারম্যান প্রয়াত সরলে দফাদার, তবু প্রয়াত সাবেক চেয়ারম্যান শহর আলী মোড়ল। সবচেয়ে বেশি স্মরণিত আছে প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল হক সাহেব। ওনারই অনুপ্রাণিত হয়ে ছত্রছায়ায় ঘুরে সুদীর্ঘ ৩১টি বছর অত্র বিদ্যালয়ে আমি শিক্ষকতা কাজে নিয়োজিত ছিলাম। বিগত সেই ১৯৭৮ সালের ৫ই মে যোগদান পর সুদীর্ঘ ৩১টি বছর একটানা এই বিদ্যালয়ে আমি শিক্ষকতা কাজে নিয়োজিত ছিলাম এবং ২০০৯ সালে আমি অবসরে যাই। অবসর জীবন খুবই বেদনাদায়ক। আমি এই বর্তমান ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের আয়োজন করার প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। আমি খুবই গৌরবান্বিত অত্র বিদ্যালয়ের বর্তমান যিনি প্রধান শিক্ষক, যারই তত্ত্বাবধানে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার হাতের বহু মেধাবী ছাত্র দেশে বিদেশে বিভিন্ন ভালো পদে তারা চাকরিজীবী হিসাবে রয়েছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। দীর্ঘদিন পরে এই ৩১টি বছরে কত না হারানো স্মৃতি আজও মনে জাগে। দীর্ঘদিন পরে মিলিত হতে পারবো, সবার সঙ্গে যারা বেশি আছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, কিছু বাক বিনিময় করতে পারবো, এটাই আমার খুবই আনন্দের বিষয়। তবে দুঃখের বিষয়, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রী অনেকেই প্রয়াত হয়ে গেছে। এই প্রয়াতদের আমি আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে আমি বর্তমান ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।